clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. হাই, গুড মর্নিং সবাইকে। তো 2-3 দিন পরে আজকে আমি অনেকটা ঠিক আছি। মানে জ্বরটা আর আমার নেই, আর এমনি সব আমার ঠিক আছে, মোটামুটি ভালোই আছি। পুরোপুরি রিকভারি না হলো সে অনেকটা ঠিক আছে, মানে 80% 70% ঠিক আছে। কি ওই যে চলে এসছে, আমি কথা বলছি ও চলে এসছে, উঠে দেখছে। কি আসে বুকি, কি আসে? তুমিও কথা বলবে, তুমিও কথা বলবে। তো ও অ্যাকচুয়ালি আমাকে মানে আমি কথা বলছি, ও উঠে উঠে দেখছে। তো যাই হোক, এবার আমার ব্যাপারটা হচ্ছে যে আমি 2-4 দিন ধরে কিছুই খেতে পারিনি, শুধু সেদ্ধ সেদ্ধ খাচ্ছিলাম। সেই জন্য আমি ঠিক হয়ে যাবো, অথচ একটু ভালো মন্দ কিছু খাবো না, সেটা তো হয় না। আমার তাহলে মন ভালো হবে না, শরীর ভালো হলেও মন আমার ভালো হবে না। তো সেই জন্য আমি কালকেই আর রাত্রিবেলা বাবাকে বলে রেখেছিলাম, মানে অ্যাকচুয়ালি 2-3 দিন আগে থেকেই বলছি, সেটার সুযোগ হয়নি। তো সেই জন্য সম্ভব হয়নি বলে সেই জন্য আজকে আনা হয়েছে। আর আজকে আমার উঠতে অনেক লেট হয়ে গেছে, মানে একটু শরীরটা খারাপ ছিল, তো 11টা 11:30 বেজে গেছে। আমাদের আমি 8টা 8:30 মধ্যে উঠে যাই, কিন্তু আজকে 11:30 মধ্যে। তার মধ্যে প্রচন্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে প্রচন্ড, মানে আলাদাই লেভেলের বৃষ্টি হচ্ছে। পুরো এখনো অন্ধকার করে আছে, তোমাদেরকে আমি বাইরেটা দেখাবো, এখনো অন্ধকার করে আছে। তো চলো, আজকে তো দারুণ লাগবে কাঁকড়ার ঝালটা খেতে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে গরমের মধ্যে হাঁসফাঁস করতে করতে ওগুলো খাওয়া যায় না, ওগুলো একটু মানে একদম বসে 1.5-2 ঘন্টা ধরে টেস্ট নিয়ে খাবারটা খেতে হয়। তো চলো কাঁকড়ার ঝালটা রান্না করি। আর যেহেতু আমি আজকে লেট হয়ে গেছিলো উঠতে, সেই জন্য ঘুম থেকে উঠেই যে স্টার্টটা করি সেটা করতে পারিনি। বেড ফেড সব আমার গোছানো হয়ে গেছে, আমি স্নান টান করতে চলে গেলাম, অলরেডি এখন 1টা বাজে। তো একটু জাস্ট চুল আঁচড়ে নিয়ে আর একটুখানি ক্রিমটা মেখে নিয়ে তোমাদের সাথে আমি এবার রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো লেট না করে শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। আর আগে কিন্তু আমি কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর কাঁকড়াগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলেই তুলে নিতে পারো। এটা তো মাছ বা মাংসের মতন নয় যে একদম পুরো কষিয়ে বা ভেজে তুলতে হবে, এরকম হালকা ব্রাউন হয়ে গেলেই এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি সবকটা কাঁকড়াকে একটা একটা করে আলাদা করে তুলে রাখবো। এর ইনগ্রিডিয়েন্টসগুলো আর আলাদা করে দেখালাম না, তোমরা পরপর দেখতে থাকো। আচ্ছা, আমি কিন্তু এখানে আলুও দিয়েছি, আলুটাকেও ঠিক সেম হালকা করে ভেজে একটু ব্রাউন হয়ে গিয়ে তুলে রেখেছিলাম। আর সেই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। আর যেহেতু আমি একটা পেস্ট রেখেছি, সেই জন্য এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম না। তারপরে দেখো, আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটাও দিয়েছি, প্লাস আলাদা করে বেটে রেখেছিলাম একটা বড় দেখে টমেটো আর একটা শুকনো লঙ্কা। তো সবকটা পেস্ট ভালো করে দিয়ে নিয়ে বাড়িতে থাকা কমন কয়েকটা মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবকটাকে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম। তারপর যখন এখান থেকে মশলা থেকে তেল ছাড়লো, দিয়ে দিলাম একদম মাংসের মতোই আলুগুলো। তোমরা কিন্তু যদি আলু না দাও, আলু ছাড়াও কিন্তু খেতে ভালো হয়, তো এই স্টেপটাকে স্কিপ করে যেতে পারো। তো আমি কিন্তু প্রথমে যেহেতু আলু দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর যতটুকু আমার গ্রেভি দরকার ততটুকু যখন শুকিয়ে এসেছিল, তখন তার মধ্যে সবকটা কাঁকড়া দিয়ে নিয়ে আবার একটু এপিট ওপিট করে নামাবার আগে ফুটিয়ে একটুখানি ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো, দেখেই কতটা মনে হচ্ছে না টেস্টি খেতে হবে। বাইরে যদি এরকম বৃষ্টি থাকে আর ঘরের ভেতরে এরকম বড় লাল কাঁকড়ার ঝাল থাকে, মানে সেদিনের খাওয়াটা তো জমে যাবে, মানে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই খাবারটা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো অসাধারণ লাগে কাঁকড়া। তোমরাও কিন্তু আমার মতন রান্না করে জানিও এই চটজলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর টেস্ট করে জানিও যে কেমন খেতে লাগলো। তো চলো, আমি ততক্ষণ লাঞ্চটা এনজয় করি, তোমরা ততক্ষণ আমার ব্লগটা এনজয় করো। এই যে নবীকে আমি চাউটা এনে দিয়েছিলাম, এই যে সেটার অবস্থা এইরকম করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি না, জিৎ এনে দিয়েছিল, অর্ডার দিয়ে দিয়েছিল, ঠিক আছে, এরকম রিং টাইপের। ওর দাঁত তো একটু বাড়ে, খরগোশের দাঁত তো একটু বাড়ে, তো সেই জন্য ওর জন্য এই চাউটাটা এনে দেওয়া হয়েছিল। ও সেটাকে ঠিক এরকম রিংগুলোকে কেটে দিয়েছে, মানে একটা কাটার পুরো, ঠিক আছে, কেটে কেটে এই যে এখন সিঙ্গেল ননি
এই যে এইটুকু করে দিয়েছে, এইটুকু করে দিয়েছে টুকরো টুকরো করে। তো কারো বাড়িতে যদি সবজি কাটার না থেকে থাকে, কারোর যদি আমার মতো নাটা মাখতে সবজি কাটতে গায়ে জ্বর এসে থাকে, তাহলে ওর কাছে জিনিসগুলো দিয়ে যাবো, একদম কেটে যেরকম স্লাইস লাগবে সেরকম বলে দেবে, ও করে দেবে, তাই তো কুকিং, তাই তো ছোনা বাবু, ছোনা বাবা, ছোনা, তাই তো তাই। জল খেয়েছো? না, জল খাও। দেখছো বৃষ্টি কিন্তু প্রচুর জোর হচ্ছে, মানে এটা তো বোঝা যাচ্ছে না, মেঘটা তো কালো করে আছে কিন্তু ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই উপরটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে উপর থেকে জলগুলো পড়লে দেখলে বোঝা যাবে, যথেষ্ট জোর বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বৃষ্টি কিন্তু যথেষ্ট জোর হচ্ছে। দেখছো তো বাইরে কত জোর বৃষ্টি হচ্ছিল। তো আমারও পেটে এক পেট ভর্তি লাল কাঁকড়ার ঝাল আর ভাত, আমার নুনিকেও খাওয়ানো হয়ে গেছে, আমার গুটলুকে খাওয়ানো হয়ে গেছে। ঘুম দিয়েছিলাম দুপুরবেলা, বিকেলে উঠেই খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে ঘরেই দেখলাম যে সকালে রান্না ব্রেডটা আছে, আর এই কটা ইনগ্রিডিয়েন্টস আমার ঘরেতে সবসময় থাকে, তাই জন্য ইভিনিংয়ে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আজকের মতন এখানেই টাটা, and don't forget subscribe my channel.